আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, অনেকেই ফেসবুকে বুস্টিং করা নিয়ে এবং ইউটিউবে বুস্টিং করা বা কন্টেন্ট ক্রিয়েটর অনেকে টেনশনে থাকেন যে আমি কিভাবে বুস্টিং করব, ডলার কিভাবে পেমেন্ট করব। সেই ক্ষেত্রে ইসলামী ব্যাংকের এটিএম কার্ডে আপনার সমাধান সুবর্ণ সুযোগ রয়েছে। যেমন আপনার সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার প্রথমত আপনার একটা পাসপোর্ট লাগবে। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি ইসলামী ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খুলে অনেক সময় ইনস্ট্যান্ট কার্ড পাওয়া যায়। ইসলামী ব্যাংকের ৩ ধরনের কার্ড রয়েছে। যেমন একটা আছে ক্লাসিক কার্ড। জাস্ট এই কার্ডটা নিলে আপনার লাভ হবে না। কারণ দেশের ভিতরে আপনি জাস্ট টাকা তুলতে পারবেন ভিসা চিহ্নিত বুথগুলোতে। সেক্ষেত্রে আপনি নিবেন গোল্ড কার্ড অথবা প্লাটিনাম কার্ড। গোল্ড কার্ডে প্লাটিনাম কার্ডে একটু সার্ভিস চার্জ বেশি থাকে। গোল্ড কার্ডে আপনার সার্ভিস চার্জ কম। সাধারণত ৩০০ টাকা ৬ মাস প্রথমবার ইস্যু করলে ফি দিবে, কিন্তু ৬ মাস পরে ৩০০ টাকা নিবে এবং সাথে ভ্যাট। সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট খুলেই অ্যাকাউন্ট ওপেনিং অফিসারকে যদি ইনস্ট্যান্ট কার্ড থাকে আপনি বলবেন যে আমাকে একটা ইনস্ট্যান্ট কার্ড দেন। সেখানে আপনার নাম লেখা থাকবে না। আর যদি আপনি মনে করেন যে না আমার নাম লিখেই একটা কার্ড দরকার, তাহলে ১০ থেকে ১৫ দিন সময় দিলে ওই ব্যাংক কর্মকর্তা আপনাকে একটা কার্ড ইস্যু করতে পারবে। হেড অফিসের মাধ্যমে একটা কার্ড আপনি পাবেন, সেখানে আপনার নাম লেখা থাকবে। আপনি নাম লিখেও নিতে পারেন অথবা না লিখেও নিতে পারেন। কার্ড পাওয়ার পর আপনার যে পাসপোর্টটা রয়েছে এই পাসপোর্ট নিয়ে ইসলামী ব্যাংকের যে কোনো শাখা উপশাখাতে যদি আপনি যান, যে ফেসবুকে বুস্টিং বা ইউটিউবে বুস্টিং করার জন্য অ্যাড দেওয়ার জন্য আপনার $১ থেকে $২,০০০ হলেই এনাফ। ১,০০০ বা $২,০০০ আপনি ইনভেস্টমেন্ট করে দিতে বললে তারা পাসপোর্টে ইনভেস্টমেন্ট করে দিবে। একদিনের বা ২ দিন পরে এটা অ্যাক্টিভ হয়ে যায়। তারপরে আপনি ফেসবুকে যখন বুস্টিং করতে যাবেন ওই কার্ড নাম্বার দিয়ে আপনি সেট করা থাকলে যে কোনো বুস্টিং আপনি সহজে করতে পারবেন। এছাড়া ইসলামী ব্যাংকের এই গোল্ড এবং প্লাটিনাম কার্ডে আরো ২টা বিশেষ সুযোগ রয়েছে, যেগুলো নিয়ে অনেকেই টেনশনে থাকে। যেমন বিদেশে ট্রাভেল করতে গেলে ওই দেশের কারেন্সি ক্যারি করে নিয়ে যাওয়া, অনেক সময় বা ডলার ক্যারি করে নিয়ে যাওয়া, বা কোথা থেকে ইনভেস্টমেন্ট করবেন টেনশনে থাকেন, বা কোথা থেকে ডলার নেবেন টেনশনে থাকেন। সেই ক্ষেত্রে আপনার কোনো টেনশন করার প্রয়োজন নাই। আপনি এই পাসপোর্টে বিদেশে যাওয়ার আগে পাসপোর্টে $১০,০০০ থেকে $১২,০০০ আপনার ভিসা থাকলে পাসপোর্টে ইনভেস্টমেন্ট করে দিবে। তৎক্ষণাৎ এই টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনার দেওয়ার প্রয়োজন হবে না। আপনি যাওয়ার আগে ইনভেস্টমেন্ট করে যাবেন। ফরেন ট্যুরের আগেই ইনভেস্টমেন্ট করবেন এবং যাওয়ার সময় আপনি সামান্য কিছু ডলার সাথে নিলেও হবে। বিদেশে যেয়ে আপনি ওই দেশের কারেন্সি তুলতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে। আর এছাড়া যারা স্টুডেন্ট বিষয়ে বিদেশে যেতে চান তাদের অনিশ্চয়তার মধ্যে দেশ থেকে ত্যাগ করেন। ওই দেশে যে কত টাকা লাগবে, কি লাগবে না লাগবে, একটা অনিশ্চয়তা তৈরি হয়। তাদের জন্য এটা একটা ভালো সুযোগ। কারণ আপনি যখন বিদেশে যাবেন তৎক্ষণাৎ আপনার খুব বেশি ডলার, আপনি $১২,০০০ ইনভেস্টমেন্ট যদি করেন বা $১০,০০০ ইনভেস্টমেন্ট করলেন, $২,০০০ আপনি ক্যাশ নিয়ে যাবেন। আর বাকি টাকা আপনার অ্যাকাউন্টে রাখতেও পারেন অথবা না রাখলেও হবে। পরে যখন আপনি এই দেশে যে একটু সেটেল হলেন তখন আপনার $১০,০০০ আপনি ওই দেশের যে কোনো বুথ থেকে
ওই দেশের কারেন্সি উত্তোলন করতে পারবেন সহজে। তাই আমার মনে হয় যে ইসলাম ব্যাংকের এটিএম, যেটা গোল্ড এবং প্লাটিনাম কার্ড আছে, আপনারা যদি জাস্ট গোল্ড কার্ডটা নিলেই এনাফ, এর বেশি লাগে না। যদি নিতে পারেন তাহলে বিদেশে স্টুডেন্ট ভিসায় যারা যান তাদের জন্য মহা সুযোগ। আবার যারা বিভিন্ন দেশে ট্রাভেল করতে চান তারাও সেই দেশের যে কোনো দেশের কারেন্সি আপনি পেতে পারেন যদি আপনার পাসপোর্টে ইনভেস্টমেন্ট করেন। এরপরে ফেসবুক, ইউটিউব বুস্টিং, গুগল থেকে কোনো কিছু পারচেস করবেন, আপনার ডলার দিয়ে পারচেস করতে হবে, সেই ক্ষেত্রে এই কার্ডই আপনি এনাফ। এই কার্ড দিলেই আপনার খুব ভালোভাবে আপনার পারপাস সার্ভ হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।